রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ফসল ফলায় কৃষক, আর সেই শ্রম ঘামে রচিত হয় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশের গল্প, যার আড়ালে জমে আছে দীর্ঘশ্বাসও। সবচেয়ে বড় আক্ষেপ, ফসল ফলিও মিলছে না ন্যায্য মূল্য। তাই আসন্ন বাজেট ঘিরে কৃষকের প্রত্যাশা বাড়তি ভর্তুকি, বিশেষ প্রণোদনা আর সহজ শর্তে ঋণ সুবিধা। অর্থনীতিবিদদের মতে কৃষিকে টিকিয়ে রাখতে প্রয়োজন যান্ত্রিকীকরণ, আধুনিক সংরক্ষণ, বাজারজাতকরণ ও সরবরাহ ব্যবস্থায় বড় বিনিয়োগ। শাহিনুল ইসলাম সাগরের বিশেষ প্রতিবেদন। জীবনের অর্ধশতক পেরোনো কৃষক দম্পতি জহির আর দরিয়া নিজের জমি না থাকায় এক টুকরা বন্ধক নেয়া মাটিতে চাষ করেছিলেন ঢেঁড়স। সকালের শিশির আর দুপুরের প্রখর রোদ ঘাম শ্রমে বড় করেছেন ফসল। সেই ফসল তুলতে গিয়ে তাদের মুখে হাসির বদলে লোকসানের অন্ধকার। এইভাবে চলি, এই কি নরম আইয়ে সংসার চলানো যায়, কি কাম করবো আর কি কাম আছে। বিছুন দিলে বা সার দিলে আমাকে ভালো বিষয়। বাজেটের কথা উঠতে জমে থাকা দীর্ঘশ্বাস বের হয়ে আসে কৃষক দম্পতির কণ্ঠে। কৃষি অফিসের সেবা তাদের কাছে যেন অজানা গল্প। একটাই চাওয়া, চাষাবাদ খরচটা যেন একটু কমে। সার, ওষুধ, বাচ্চাদের প্যাকেট দিলে এইসব দিলে আমার সুবিধা বেশি হয়। এই যে হাঁস মুরগি আইয়ে, তারপর এই যে গৃহস্থী মিস্ত্রি করি, সার পানি দিলে এটা দিলে একটু উপকার হয়, ধান চাল। একই মাঠে কৃষক বাচ্চু মিয়া, আরব আলী কিংবা শুক্কুর আলীর গল্পও আলাদা নয়। সবার চোখেই অনিশ্চয়তার ছায়া। লোকসানে জর্জরিত এসব কৃষকের আক্ষেপ, ফসল ফলানো যেন জীবনের দায়। আমাদের মনে যার কিছু থাকে না, যেটা করি এটা আগে সব কিছু লসে পালাত পড়ে যায়। একটু তেল একটু কমায় পাইতাম, সার একটু কমে পাইতাম, একটু বাজারটা একটু কৃষকের একটু বাঁচেরই। সার, বীজ, কীটনাশক, সেচ সবকিছুতেই লাগাম ছাড়া খরচের দেয়ালে ঠেকেছে কৃষকের পিঠ। আবার ফসল ফলিও মিলছে না ন্যায্য মূল্য। তাই কৃষক এখতিয়ার কিংবা শুক্কুর আলীদের দাবি, বাজেটে যেন থাকে বাড়তি ভর্তুকি, বিশেষ প্রণোদনা আর সহজ শর্তে ঋণ সুবিধা। আঙ্গ চলে না, আরো নিজের অন্য ব্যবস্থা করিয়া, অন্য আরো আবার অন্য পদের করিয়া, তাইলে আমাকে চলতে হয়। সারে ভর্তুকি দিতে হবে, তৈলে ভর্তুকি দিতে হবে, আপনার শ্রমিকের দিকেও। বিশেষজ্ঞরা বলছেন শুধু ভর্তুকি দিলেই হবে না, কৃষিকে করতে হবে টেকসই এবং লাভজনক। এজন্য বাজেটে কৃষি যান্ত্রিকীকরণ, ফসল সংরক্ষণ, বাজারজাতকরণ কিংবা সরবরাহ ব্যবস্থার আধুনিকায়নের গুরুত্ব দিতে হবে। বাজেটের দিক থেকে যেটা করণীয় সেটা হচ্ছে বাজারে যাতে অতিরিক্ত চাপ তৈরি না হয় অতিরিক্ত ব্যয়ের কারণে। একেবারে ভর্তুকি আমরা তুলে দিলাম, কৃষিতে ভর্তুকি দিব না, ডিজেলে ভর্তুকি দিব না, এই জায়গাটায় আমরা হয়তো আমাদের বিভিন্ন সংস্থার চাপ থাকতে পারে, কিন্তু আমাদের দেশের স্বার্থের কথা চিন্তা করে এগুলোতে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, খাদ্য নিরাপত্তার প্রশ্নে কৃষি খাতে ভর্তুকি কমানোর সুযোগ নেই। তাই স্মার্ট কৃষি ব্যবস্থা গড়তে বড় বিনিয়োগ জরুরি। তাকে যথেষ্ট পরিমাণে সুরক্ষা দিতে হবে, এবং সেটা বীমা হতে পারে, সেটি পুঁজি, স্বল্প সুদে পুঁজি দেওয়া হতে পারে। বাজেটে যদি কোনো বরাদ্দ রাখা হয়, ভর্তুকি হোক বা উপকরণ বা কৃষক কার্ড, আমাদের প্রথম লক্ষ্য থাকবে, আমি জোর দিয়ে বলবো, যে এটি কৃষক কিনা, সে চাষি কিনা। জমির মালিক হলে তো হচ্ছে না, কেন উনি তো চাষ করছেন না। বিশেষজ্ঞদের পরামর্শ, চালু করতে হবে কৃষি বীমা, বাড়াতে হবে দুর্যোগ সহনশীল বীজ ব্যবহার এবং কৃষি গবেষণায় বাজেট বরাদ্দ। যে কৃষকের ঘামে ভরে ওঠে আমাদের খাদ্যের থালা, সে কৃষকও এখন অপেক্ষা একটি স্বস্তির বাজেটের, যেখানে থাকবে উৎপাদনের নিশ্চয়তা, থাকবে আগামী দিনের বেঁচে থাকার প্রতিশ্রুতি। কারণ কৃষক বাঁচলে কৃষি বাঁচবে, আর কৃষি বাঁচলে বাঁচবে দেশের নিরাপদ খাদ্য প্রতিশ্রুতি। অর্থনীতিবিদদের মতে মূল্যস্ফীতির এই চড়া বাজারে কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে যদি বাজেট প্রণয়ন করতে পারেন, তাহলে ফিরতে পারে কৃষকের স্বস্তি। এখন দেখার বিষয়, আসন্ন বাজেটে কতটা প্রতিফলন ঘটে কৃষকের সেই চাওয়া পাওয়াগুলো। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা।